কোটা আন্দোলনে কতজন মারা গেছেন তার তালিকা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। দাবি করেছেন, আন্তর্জাতিক গণমাধ্যমে নিহতের যে সংখ্যা প্রকাশ করেছে তা সঠিক নয়। মন্ত্রী আরও জানিয়েছেন, চলমান সংকটে বিদেশিদের হস্তক্ষেপ চেয়ে ডক্টর ইউনূসের লেখা রাষ্ট্রদ্রোহিতার শামিল। গেল কয়েকদিনের পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান তুলে ধরতে বিদেশি মিশনগুলোকে ব্রিফ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই ধারাবাহিকতায় এবার বিদেশি রাষ্ট্রদূতদের পুড়ে যাওয়া স্থাপনা ও ধ্বংসস্তূপ নিয়ে যাওয়া হবে। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আগামীকাল আমরা ডিপ্লোম্যাটদের পরশুদিনেই তাদের কাছে ঘোষণা করেছিলাম যে আমরা যে সমস্ত স্থাপনা ধ্বংস করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেখানে তাদেরকে আমরা প্রয়োজনে নিয়ে যাব। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষ সংঘাতে নিহতের সংখ্যা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর সঠিক নয়। মৃতের সংখ্যা নিয়ে যেহেতু বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখছে, সুতরাং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি নিয়ে কাজ করছে। মৃতের সংখ্যা নিয়েও নানা গুজব ছড়ানো হচ্ছে এবং এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে এবং তারা ফিগার আউট করে কজন আমাদের দলের কর্মী মারা গেছে, সাধারণ মানুষ মারা গেছে, পুলিশ অনেকে মারা গেছে হয়ে আল জাজিরার জন্য যে সংবাদগুলো এখান থেকে লোকাল অফিস দিচ্ছে, দিস আর মেনি আর ফলস, ফ্যাব্রিকেটেড এবং ডিস্টর্টেড। সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, বাংলাদেশের চলমান সংকটে বিদেশিদের হস্তক্ষেপ চেয়ে ডক্টর ইউনূসের লেখা রাষ্ট্রদ্রোহিতার শামিল। বিশ্বনেতাদের এ ব্যাপারে আপনার উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন, অর্থাৎ আমাদের দেশের আভ্যন্তরীণ ইস্যুতে বিদেশিদেরকে তিনি আহ্বান জানিয়েছেন হস্তক্ষেপ করার জন্য। এটি রাষ্ট্রবিরোধী। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।